শ্রী গোকুল তার মাতৃদর্শনে লিখছেন, 1916 সালের শেষ ভাগে শ্রীমতী রাধারানী অর্থাৎ রাধু এবং তাহার স্বামী শ্রীযুক্ত মন্মথনাথের মনস্তুষ্টির জন্য শ্রী শ্রী মা আমায় মন্মথবাবুকে হারমোনিয়াম শিখাইতে বলেন। মন্মথবাবু একটি বক্স হারমোনিয়াম জোগাড় করিয়া আমায় উদ্বোধনেই উহা ব্যবহার করিতে বলেন, কিন্তু আমি সাধুদিগের শান্তিভঙ্গ হইবে এই ভয়ে উহাতে অস্বীকৃত হই। একদিন শ্রী শ্রী মাকে প্রণাম করিতেছি এবং মন্মথবাবুর অনুরোধ রক্ষা করা উচিত হবে কিনা ভাবিতেছি। শ্রীশ্রীমা অমনি বলিলেন, তুমি এখানে হারমোনিয়াম বাজাবে, শরৎ কিছুটি বলবে না। বাস্তবিকই সেই অতি ধীর এবং গম্ভীর স্বামী শারদানন্দজি আমার হারমোনিয়াম ব্যবহার করিবার জন্য কখনো অসন্তোষ প্রকাশ করেন নাই এবং রঙ্গরসই করিয়াছিলেন। একদিন বেলা 2টা কি 2:30টার সময় দরজা জানলা বন্ধ করিয়া দ্বিতলের দক্ষিণের ঘরে মন্মথবাবু ও আমি হারমোনিয়াম সহযোগে সঙ্গীত ধরিয়াছি। মার কাছে আর যাব না, ক্ষুধা পেলে আর চাব না। দেখি কোথা হইতে মা রাজরাজেশ্বরী মূর্তি পরিগ্রহ করিয়া শ্রীমুখে যেন জ্যোতি ফুটিয়া বাহির হইতেছে। দরজা খুলিয়া ফেলিলেন এবং 2 হস্তে জলখাবারের 2 থালা লইয়া আমাদের সম্মুখে রাখিয়া, এখন জল খাও বলিয়া 2টি জলের গ্লাসও দিয়া গেলেন। সেদিন শ্রী শ্রীমার কার্য এত সুন্দর ও মর্মস্পর্শী হইয়াছিল যে সে সারা জীবন তাহা আমার মনে নিখাত থাকিবে। বিষ্ণু রূপ সৃজনলয় পালনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে।